যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটি সিভিলিয়ার রেসপন্সিবিলিটিতে তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল, আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছে। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে রিপোর্ট জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময় দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। এই 2 মাস পরে একটা পরবর্তীতে শেখ হাসিনার সাথে 2টা মামলা ছিল আজকে তারিখ। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সঙ্গে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময় আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে, যে কোনো সময় হতে পারে। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে গুম এবং বিচার বঞ্চিত হত্যাকাণ্ড ক্রস ফায়ার। এই রিলেটেড মামলায় 11 জনের বিরুদ্ধে আমরা বাংলাদেশ প্রথম শুরু করেছিলাম। 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র একজন গ্রেপ্তার আসামি হচ্ছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। সেই মামলার ব্যাপারে আমরা যেটা জানিয়েছি যে এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা ডিটেনশনের যে সেন্টার, গোপন কেন্দ্রগুলো ছিল, এরকম 4টি ডিটেনশন সেন্টার আমরা আমাদের তদন্তকারীরা ভিজিট করেছেন, উদ্ধার করেছেন এবং সেখানে গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করছেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কীভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হবে সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে।